হর হর মহাদেব। আজ ২৪ তারিখ। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সন্ধে ৬টা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটি সময়। গ্রহগত অবস্থান, চন্দ্রের গতি এবং দিনের সামগ্রিক শক্তির প্রভাবে এই সময়ে আপনার মন, কাজ, সম্পর্ক ও অর্থনৈতিক দিক সবকিছুতেই একটি নির্দিষ্ট কম্পন কাজ করবে। বৃষ রাশি মূলত শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, তাই সৌন্দর্য, স্থিরতা, ভোগ্য সুখ, বাস্তববাদিতা এবং সম্পর্ক এই বিষয়গুলো আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলে। আজ সন্ধে ৬টার পর থেকে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কিছুটা পরিবর্তন, কিছুটা চ্যালেঞ্জ এবং কিছুটা আশীর্বাদ একসঙ্গে দেখা যেতে পারে। প্রথমেই মানসিক অবস্থার কথা বলা যাক। আজ সারা দিন হয়তো আপনি একটু চাপে ছিলেন, কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কিন্তু সন্ধে ৬টার পর ধীরে ধীরে মন স্থির হতে শুরু করবে। যদি আপনি এই সময় একটু নিরিবিলি থাকেন, প্রার্থনা করেন বা নিজের প্রিয় গান শোনেন, তাহলে মানসিক ভারসাম্য ফিরে পাবেন। তবে কারও কথায় সহজে আহত হতে পারেন, তাই কথোপকথনে সংযম জরুরি। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের সন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় হতে পারে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ৬টার পর নতুন কোনো ক্লায়েন্টের ফোন, বার্তা বা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। আপনার বাস্তববোধ এবং ধৈর্য আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, তবে তাড়াহুড়ো করবেন না। বৃষ রাশি স্বভাবত ধীর কিন্তু স্থির, আজ সেই গুণই আপনার শক্তি। অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটামুটি শুভ। সন্ধ্যের পর হঠাৎ কোনো পুরনো পাওনা টাকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে, আবার কারো কাছ থেকে আর্থিক সহায়তার প্রস্তাবও পেতে পারেন। তবে বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকুন, বিশেষ করে যদি কেউ আপনাকে দ্রুত লাভের আশ্বাস দেয়, তাহলে ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে ছোটখাটো খরচ বাড়তে পারে, বিশেষ করে গৃহস্থালির প্রয়োজন বা প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সন্ধে ৬টার পর আবেগ কিছুটা গভীর হবে। আপনি যদি সম্পর্কে থাকেন, তাহলে সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মেটানোর ভালো সময়, তবে জেদ করবেন না। বৃষ রাশির একটি দুর্বল দিক হল একগুঁয়েমি, আজ সেটি নিয়ন্ত্রণে রাখতে হবে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কারো সঙ্গে যোগাযোগের সম্ভাবনা আছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে বা বন্ধুর মাধ্যমে পরিচয় হতে পারে। দাম্পত্য জীবনে সন্ধ্যের পর একটু আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গী আপনার কাছ থেকে সময় ও মনোযোগ আশা করতে পারেন। কাজের ব্যস্ততা থাকলেও আজ পরিবারের জন্য সময় বের করা প্রয়োজন। একটি ছোট্ট আলাপ বা একসঙ্গে চা খাওয়ার মুহূর্ত সম্পর্ককে আরও দৃঢ় করবে। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। সন্ধ্যের দিকে শরীরে ক্লান্তি বা গলা ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন। যারা ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যায় ভুগছেন, তারা খাবারের ব্যাপারে নিয়ম মানুন। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। সন্ধে ৬টার পর হালকা হাঁটা বা প্রাণায়াম করলে উপকার পাবেন। পারিবারিক দিক থেকে আজ কিছুটা দায়িত্ব বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কারো স্বাস্থ্যের খবর নিতে হতে পারে, আবার কোনো পারিবারিক আলোচনা বা পরিকল্পনা হতে পারে। আপনার পরামর্শ আজ গুরুত্ব পাবে। ছোট ভাই বোন বা সন্তানের পড়াশোনা নিয়ে কথা হতে পারে। ধৈর্য ধরে কথা বলুন, কারণ আপনার কথাই তাদের ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। আধ্যাত্মিক দিক থেকে আজকের সন্ধে খুবই শক্তিশালী। যদি সম্ভব হয়, সন্ধে ৬টার সময় বা তার একটু পর প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। ওং নমঃ শিবায় জপ করলে মন শান্ত হবে। আজ আপনার অন্তর্দৃষ্টি প্রবল থাকবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তরের আওয়াজ শুনুন। আপনার ভেতরের কণ্ঠস্বর আজ সঠিক দিশা দেখাতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক। সন্ধ্যের পর পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হবে, কিন্তু একবার মনোযোগ স্থির করতে পারলে ভালো ফল পাবেন। বিশেষ করে গণিত, হিসাব বা সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে। যারা শিল্প, সঙ্গীত, নকশা বা সৌন্দর্য সম্পর্কিত পেশায় আছেন, তাদের সন্ধে ৬টার পর নতুন অনুপ্রেরণা আসতে পারে। কোনো নতুন আইডিয়া মাথায় আসতে পারে, যা ভবিষ্যতে সাফল্য এনে দেবে। এই সময় নোট করে রাখুন। আজকের শুভ রং হালকা সবুজ বা সাদা। শুভ সংখ্যা ৬ এবং ২। সন্ধে ৬টার পর যদি এই রঙের কিছু ব্যবহার করেন, মানসিকভাবে ইতিবাচক শক্তি অনুভব করতে পারেন। সতর্কতা হিসেবে বলি, আজ কাউকে অকারণে প্রতিশ্রুতি দেবেন না। কারো ব্যক্তিগত বিষয়ে বেশি হস্তক্ষেপ করবেন না। গোপন কথা প্রকাশ পেলে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করার আগে ভেবে নিন।
সব মিলিয়ে ২৪ তারিখ বৃষ রাশির জন্য সন্ধে ৬টার পর সময়টি ভারসাম্যের পরীক্ষা। ধৈর্য, সংযম এবং বাস্তববোধ বজায় রাখতে পারলে দিনটি শুভ ফল দেবে। আর আবেগের বশে সিদ্ধান্ত নিলে সামান্য অশান্তি তৈরি হতে পারে। মনে রাখবেন, আপনি স্থির মাটির মতো, ঝড় আসলে একটু নড়বেন কিন্তু ভেঙে পড়বেন না। সন্ধে ৬টা হচ্ছে দিন ও রাতের সংযোগকাল। জ্যোতিষমতে এই সময়কে সন্ধিক্ষণ বলা হয়। সন্ধিক্ষণে শক্তির রূপান্তর ঘটে। বৃষ রাশি যেহেতু স্থির ভূমিতত্ত্বের রাশি, তাই এই পরিবর্তন আপনার জীবনে ধীরে কিন্তু গভীরভাবে কাজ করবে। বাইরে হয়তো বড় কিছু না ঘটলেও ভিতরে এক ধরনের উপলব্ধি জন্ম নেবে। আজকের সন্ধে আপনার চিন্তাধারা বাস্তবমুখী হবে। আপনি হঠাৎ বুঝতে পারেন যে বিষয় নিয়ে এতদিন দুশ্চিন্তা করছিলেন সেটার সমাধান আসলে খুব কঠিন নয়, শুধু একটু ধৈর্য দরকার। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি ঠিক পথে আছি? এই আত্মসমালোচনা খারাপ নয়, বরং উন্নতির লক্ষণ। গ্রহের অবস্থান অনুযায়ী আজ সন্ধ্যের পর যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে। কোনো ফোন কল, মেসেজ বা সরাসরি কথোপকথন আপনার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে কর্মজীবনে। আপনি যদি নতুন চাকরির অপেক্ষায় থাকেন, তাহলে সন্ধ্যের পর কোনো ইতিবাচক খবরের ইঙ্গিত থাকতে পারে। আবার যারা ব্যবসা করেন, তারা পুরনো কোনো ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে পারেন। অর্থনৈতিক দিক একটু বিশ্লেষণ করা যাক। বৃষ রাশি স্বাভাবিকভাবেই অর্থ সঞ্চয়ে বিশ্বাসী। আজ সন্ধ্যের পর আপনার মাথায় নতুন সঞ্চয় পরিকল্পনা আসতে পারে। আপনি ভাবতে পারেন অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। হয়তো আগামী মাস থেকে নতুনভাবে বাজেট তৈরি করবেন। এটি শুভ সংকেত, কারণ এই পরিকল্পনাই আগামী ৩ মাসে আর্থিক স্থিতি আনবে। তবে সতর্কতা আছে, কারো কথায় প্রভাবিত হয়ে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বিশেষ করে আত্মীয় স্বজনের আবেগী অনুরোধে সিদ্ধান্ত নেবেন না। সন্ধে ৬টার পর আবেগ একটু বেশি সক্রিয় থাকবে, তাই যুক্তিবোধ ধরে রাখা জরুরি। প্রেম জীবনের দিক থেকে আজকের সন্ধে আবেগ ঘন। আপনি যদি কারো প্রতি সত্যিকারের অনুভূতি রাখেন, আজ তার প্রতি দায়িত্ববোধ বাড়বে। সম্পর্কের মধ্যে যারা আছেন, তারা হয়তো ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন, বিবাহ, একসঙ্গে থাকা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে মনে রাখবেন, বৃষ রাশির একগুয়েমি আজ একটু বেশি সক্রিয় হতে পারে। আপনি নিজের মত চাপিয়ে দিতে চাইলে মতভেদ বাড়বে। মনে রাখবেন, নরম কথা কঠিন পরিস্থিতি গলিয়ে দেয়। দাম্পত্য জীবনে আজ সন্ধ্যের পর সংসার সংক্রান্ত আলোচনা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা বা কোনো বড় খরচ। আপনার মতামত মূল্যবান হবে, তবে সঙ্গীর মতামতও সমান গুরুত্ব দিন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ করে গলা ও হজমের দিকে নজর রাখুন। ভারী খাবার এড়িয়ে চলুন। সন্ধ্যের পর ১০-১৫ মিনিট নিরিবিলি হাঁটাচলা করলে মনও হালকা হবে, শরীরও সুস্থ থাকবে। আধ্যাত্মিক দিক আরও একটু বিস্তারিত বলি। আজ সন্ধে ৬টার সময় যদি সম্ভব হয়, পশ্চিম মুখে হয়ে কয়েক মিনিট চুপ করে বসুন। মনোযোগ শ্বাসে রাখুন। আপনার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাবে। আজ শিবের নাম জপ বিশেষ ফলদায়ক হবে, কারণ স্থিরতা এবং সহিষ্ণুতা, এই দুটি গুণই আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে। পারিবারিক পরিবেশে আজ একটু সেন্সিটিভ পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা উঠতে পারে। আপনি যদি শান্ত থাকেন, তাহলে পরিস্থিতি সহজে মিটে যাবে। আপনার একটিমাত্র কঠিন বাক্য পরিবেশ ভারী করে দিতে পারে, তাই শব্দ বেছে ব্যবহার করুন। বন্ধুত্বের ক্ষেত্রেও আজ গুরুত্বপূর্ণ। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। হয়তো অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হবে। আবার কোনো বন্ধু আপনার কাছে পরামর্শ চাইতে পারে। আপনার বাস্তবসম্মত চিন্তাভাবনা তাকে উপকার দেবে। যারা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সন্ধে ৬টার পর মনোসংযোগের পরীক্ষা। শুরুতে মন ছুটে যাবে অন্যদিকে, কিন্তু একবার মন বসতে পারলে গভীর অধ্যয়ন সম্ভব। বিশেষ করে হিসাব, ব্যাংকিং, ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় আজ ভালো যাবে। আজকের সন্ধে স্বপ্ন বা অন্তর্দৃষ্টি গুরুত্বপূর্ণ। আপনি রাতের দিকে কোনো স্বপ্ন দেখতে পারেন যা প্রতীকী অর্থ বহন করে। সেই স্বপ্ন মনে রাখার চেষ্টা করুন। কখনো কখনো অবচেতন মন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ভাগ্যের দিক থেকে আজ বড় পরিবর্তনের দিন নয়, কিন্তু ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। আপনি যদি আজ ভাবেন যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আগামী সপ্তাহে ফল দিতে শুরু করবে। শুভ সময় ৬টা থেকে ৭টা ৩০ পর্যন্ত। এই সময় গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে ইতিবাচক ফলের সম্ভাবনা বেশি। শুভ দিক দক্ষিণ পশ্চিম। শুভ ধাতু রূপা। যদি রূপার কোনো অলঙ্কার পরেন, মানসিক স্থিরতা বাড়বে। সবশেষে মনে রাখবেন, বৃষ রাশির শক্তি হল স্থায়িত্ব। আপনি ধীরে চলেন, কিন্তু দৃঢ়ভাবে চলেন। আজ সন্ধ্যের পর যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, ধৈর্য না হারান এবং আবেগের ওপর যুক্তিকে প্রাধান্য দেন, তাহলে দিনটি আপনার পক্ষে কাজ করবে।
আজকের সন্ধে ২৪ তারিখ বৃষ রাশির জন্য একটি অদৃশ্য স্থিরতা কাজ করবে। সারাদিনের ওঠা নামার পর এই সময় আপনি বুঝতে পারবেন কোন জিনিসটি ধরে রাখতে হবে আর কোনটি ছেড়ে দিতে হবে। অনেক দিন ধরে যে মানসিক চাপ বা সিদ্ধান্তহীনতা চলছিল তার ভিতরে আজ একটি স্পষ্টতা আসতে পারে। আপনি হঠাৎ উপলব্ধি করতে পারেন, আমি এতদিন ভুল জায়গায় শক্তি খরচ করছিলাম। এই উপলব্ধি আপনার আগামী দিনের পথ ঠিক করবে। আজকের সন্ধে কর্মফল সূক্ষ্মভাবে সক্রিয়। অতীতে আপনি কারো উপকার করে থাকলে তার প্রতিদান সরাসরি না হলেও পরোক্ষভাবে পেতে পারেন। আবার যদি কারো মন কষ্ট দিয়ে থাকেন তাহলে পরিস্থিতি এমন হতে পারে যেখানে আপনাকে নম্র হতে হবে। এটি শাস্তি নয়, বরং ভারসাম্য রক্ষা। কর্মজীবনে যারা উন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য আজ পরিকল্পনার দিন। সরাসরি ফল না মিললেও আজ যে চিন্তা বা পরিকল্পনা মাথায় আসবে সেটাই আগামী ৩০ দিনের ভিত গড়বে। দাম্পত্য জীবনে আজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, শোনা। আপনি যদি আজ বেশি শোনেন আর কম বলেন তাহলে সম্পর্কের ভিত আরও মজবুত হবে। সঙ্গীর ছোট চাওয়াকে গুরুত্ব দিন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ করে গলা ও হজমের দিকে নজর দিন। ভারী খাবার এড়িয়ে চলুন। সন্ধ্যার পর ১০ থেকে ১৫ মিনিট নিরিবিলি হাঁটাহাঁটি করলে মনও হালকা হবে, শরীরও সুস্থ থাকবে। আধ্যাত্মিক শক্তির দিক থেকে আজ সন্ধ্যা শুভ। প্রদীপ জ্বালিয়ে শিব নাম জপ করলে অন্তরের অস্থিরতা কমবে। আপনি যদি মনে কোনো ইচ্ছা লালন করে থাকেন আজ সেটি মনে মনে উচ্চারণ করুন। শক্তি ধীরে ধীরে সেই ইচ্ছাকে বাস্তবের দিকে ঠেলে দেবে। সব মিলিয়ে ২৪ তারিখ সন্ধে ৬টার পর বৃষরাশির জন্য সময়টি আত্মসমালোচনা, স্থিরতা ও ভবিষ্যৎ পরিকল্পনার। বড় ঝড় নেই, কিন্তু গভীর স্রোত আছে। আপনি যদি ধৈর্য, সংযম এবং নম্রতা বজায় রাখেন তাহলে আগামী দিনগুলোতে ইতিবাচক ফল দেখতে পাবেন। এবার সমাপ্তি। জয় শ্রীরাম। চ্যানেল হনুমানের কথাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার একটি সমর্থন ভবিষ্যতে আরও এমন বিশ্লেষণ আনতে অনুপ্রেরণা দেবে।